আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে সকালবেলা। তো আমি আবার রোদ দেখে শুকনা মরিচগুলা জানালার সামনে দিয়ে দিলাম। রোদ পেলে মরিচগুলা মোচমোচে হবে। তো ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এই তো নাস্তা বানাবো। তো আজকে হোটেল স্টাইলে পরোটা মেয়েরা খাবে। তো এই জন্য আজকে আটাটা সিদ্ধ করে নিব না। তো প্রথমে আটার সাথে আমি লবণ আর সয়াবিন তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এরপর ভালোভাবে মুথে নিব। আর সাথে আলু ভাজি করব। এরপরে তো আটাটা আমি সুন্দর করে মুথে রাখছি। এখন আলুটা কেটে নিচ্ছি। আলুটা ভাজি বসায় এরপরে বানাবো। তো এই তো কেটে নিলাম আলুটা কুচি করে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ। এখন তেল দিয়ে তেলের মধ্যে ভাজিটা ছেড়ে দিব। তো পেঁয়াজটা আলুর সাথেই কুচি করে কেটে দিয়েছি। আজকে ডিম দিয়ে আলু ভাজিটা করব। ডিমটা গুলিয়ে এরপর প্রথমে ভেজে নিব। এভাবে ডিম দিয়ে আলু ভাজি করলে আলু ভাজিটা অনেক মজার হয়। একটু নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিয়েছি। এখন কুচি করা আলুটা দিয়ে দিলাম। ভাজিটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। আর তো মেয়ে দিক দিয়ে এসে বলতেছে ও নাস্তা বানাবে। তো আমি তো আটাটা রেডি করে রাখছি। ও এখন পরোটাগুলো বানিয়ে নেবে। তো মেয়ে আবার আটা দিয়ে সিদ্ধ করে বানায়, ওটা বানাতে পারে না। ওটা বানাতে একটু কষ্ট হয়, একটু বেঁকা হয়, একা বেঁকা হয়। তো এই তেল দিয়ে খাস্তা করে বানালে আটাটা একটু নরম থাকে, তাই গোল করে বানাতে পারে। তো মেয়ে দিক দিয়ে বানিয়ে দিচ্ছে আর আমি আলু ভাজিটাও করতেছি আর পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো নাস্তাটা রেডি করে এরপর খেতে বসে গেলাম। তো প্রথম ওর বাবা খেয়ে নিয়েছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। তো নাস্তাটা তো খাওয়া শেষ। আর নাস্তা খাওয়ার পর অনেক কিছু বের হয়েছে, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। এরপর আজকে ভ্যান গাড়ি থেকে বাসার নিচে থেকেই ডাঁটা আর পাট শাক রাখলাম। তো আজকে পাট শাক ভাজি করব। আর এই তো কাঁচা আম, পাঙ্গাস মাছ রান্না করব। তো ওটা ভিজিয়ে রাখছি। আর ডাঁটার সাথে অনেকগুলো ভালো ফ্রেশ ডাঁটা শাক ছিল,
তো ওগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, আজকে রান্না করব না, কুচি করে রেখে দিব। তো মেয়ে বাড়ি দিতে বলতেছে আম ভর্তা খাবে, এজন্য আমটা ছিলে দিচ্ছি। তা আমি ছিলে দিলাম, ও এখন গ্রেট করে নেবে। এইভাবে এই রেশা দিয়ে গ্রেট করে নিলে আমটা অনেক কুচি হয় আর এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো কুচি করে নিয়ে আসলো, এখন আমি এটা ভর্তা বানিয়ে দিব। তো গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে আনলাম আর কাসুন্দি একটু স্বাদ স্বাদ মতো বিট লবণ একটু চিনি দিয়ে মাখিয়ে দিব। আর এই কাঁচা আম বের হলে দুপুরবেলা এই আম ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আর যদি থাকে সাথে লেবু পাতা আর কাসুন্দি। তো কাঁচামরিচ দিতে মনে ছিল না, এখন কাঁচামরিচ 2টা নিয়ে কেটে দিচ্ছি। এরপরে এখন এই তো রান্না, তো আজকে মুগ ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। তো মুগ ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এরপর আম কেটে রাখছিলাম, আম কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর ডালটা বাগার দিয়ে দিচ্ছি আর ভাতটা বসায় দিলাম। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এরপরে পাঙ্গাস মাছগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। আজকে দুন্দুল আর আলু দিয়ে, একটা দুন্দুল ছিল ফ্রিজে, ওই দুন্দুলটা কাটলাম আর ওটার সাথে আলু কেটে নিলাম। এখন এটা দিয়েই এই পাঙ্গাস মাছটা রান্না করব। তো মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিয়ে এরপর সবজিটা দিয়ে দিলাম। টমেটো, গালানো টমেটো দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই তো এখন মাছটাও দিয়ে দিব। তার একটু ঝোলটা ঘন হলে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে। এরপরে পাট শাকগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে বেছে নিয়েছি, এরপর ধুয়ে এরপর সবশেষে পাট শাকটা রান্না করে নিচ্ছি। তো একেবারে বাগার দিয়ে বসাইছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো কালকের পান্তা ভাত ছিল, তো ওটাই আমি ডিম ভেজে নিলাম। তো শাক, পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে খাচ্ছি। তো ওদেরকেও অল্প অল্প করে মেখে দিলাম, আমি মেখে দিলে আবার ওরা খায়। তো এরপর সন্ধ্যার পরে, তো আজান দেওয়ার পরে সন্ধ্যার পরে বড় মেয়ে বলতেছে পাস্তা রান্না করবে। তো নিজে নিজে সব কিছু রেডি করতেছে আর আমি এদিক দিয়ে একটু স্যুপ রান্না করে নিচ্ছি।
স্যুপটা রান্না করা শেষ, একটু টমেটো সস দিয়ে দিলাম। তো মেয়ে দিক দিয়ে গাজর বের করে রাখছে, গাজর মটরশুঁটি, আমি মটরশুঁটি বের করে দিচ্ছি। আর একটু মশলা যা যা দিবে, একটু মুরগির মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছে, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন পাস্তাটা সিদ্ধ বসাবে, সাথে একটা নুডলসের প্যাকেটও দিবে, নুডলস। এরপর হাঁড়িতে পানি বসিয়ে, তো পানিতে তেল আর সয়াবিন তেল আর লবণ দিয়ে দিয়েছে আগেই। এরপরে বলক আসার পর পাস্তাটা দিয়ে দিল। তো আমি আবার বলতেছি 1 প্যাকেট নুডলসও দিতে। তো নুডলসটা, পাস্তাটা একটু সিদ্ধ হওয়ার পর নুডলসটা প্যাকেটটা দিয়ে দিব। তো প্রথমে ডিম ভেজে নিচ্ছে, ডিমটা ভেজে উঠিয়ে রাখবে, এরপর মাংসটাও ভেজে নেবে। তো ডিমটা উঠিয়ে রেখে এখন মাংসটাও ভেজে নিচ্ছে। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিল। এরপর মটরশুঁটি বের করে দিলাম, এখন গাজর আর মটরশুঁটিও দিয়ে দিবে, একসাথে ভেজে নিবে। তো আমি একটু এসে দাঁড়াইছি, ও বলতেছে তুমি চলে যাও, আমি একা একাই সব রান্না করব। এরপর আমি বললাম ঠিক আছে। তো এখন 1 প্যাকেট নুডলস, এই নুডলসের যে মশলা ওটা দিয়ে দিচ্ছে। আর এটা একটু ভেজে নিয়ে সিদ্ধ হওয়ার পর এরপরে টমেটো সস দিয়ে দিল, আর পাস্তা নুডলসটাও সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছে। এখন টমেটো সস, ম্যাগি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তো হয়ে গেল। আর এই যে ডিম ভাজাটা আর মাংস ভাজাটাও দিয়ে দিচ্ছে। তো কালারটা খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালোই লাগছে, অনেক মজার ছিল। এরপর মেয়ে সব কিছু মানে সবাইকে নুডলসটা বেড়ে বেড়ে দিয়েছে, আমরা খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো।